আসসালামু আলাইকুম। আমার হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা 40 থেকে 45 দিনের মধ্যে 3 কেজি প্লাস ওজন চলে আসে। জি দর্শক, এটাই হচ্ছে সেই পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা, যেটার আকাশ ছোঁয়া দামের কারণে আপনারা বিগত দিনে ক্রয় করতে পারেন নাই। বাচ্চার ক্রাইসিস ছিল, আমরাও সময় মতো দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন পিকিং স্টারের বাচ্চা অ্যাভেলেবল, প্রাইসটাও আগের তুলনায় অনেক কমে আসছে। আমাদের এখানে বর্তমানে আমরা 1000 পিস বাচ্চা ব্রুডিং করতেছি। আজকে বয়স হচ্ছে 2 দিন। তো যারা ব্রুডিং করে অথবা জিরো সাইজের পিকিং স্টার 13-এর বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। বর্তমান প্রাইস হচ্ছে একদিন বয়সের বাচ্চাটা 130 টাকা এবং ব্রুডিং করা 7 দিন বয়সের বাচ্চাটা 180 টাকা পিস। তো যদি কেউ বেশি করে নেন, সংখ্যায় বেশি নেন, আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কম রাখা যাবে, সমস্যা নাই। আর আপনারা চাইলে সরাসরি আমাদের ফার্মে এসেও নিতে পারেন বা বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের গাজীপুরা 27 রোডে রাহুল ভাইয়ের খামারের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর পিকিং স্টার 13-এর বাচ্চা রয়েছে। আপনি কিভাবে কম টাকায় পিকিং স্টারের বাচ্চা নিয়ে খামার করতে পারেন, আমরা এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো রাহুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রাহুল ভাই, আপনাদের ছাদের নিচে যদি কেউ আসে তারা তো অবাক হয়ে যাবে যে এত প্রজাতির প্রাণী একসাথে আপনি কিভাবে রাখছেন। আসলে এটা আমরা হচ্ছে এখান থেকে সেল করি, যারা আসে সবসময় নিয়ে যায়। আমাদের আরো শেড আছে, প্যারেন্টসের আলাদা। তো এখানে আমাদের হাঁসটা ব্রুডিং করা হয়, টাইগার মুরগি ব্রুডিং করা হয় এবং ওই পাশে আমরা ইউরোপিয়ান কোয়েল পাখিটাও ব্রুডিং করে থাকি। সব বাচ্চা এখানে বোর্ডিং হয়? হ্যাঁ হ্যাঁ, এখানে টাইগার মুরগি আছে, কোয়েল পাখি আছে, পিকিং স্টার 13 রয়েছে। রয়েছে। আচ্ছা, আমরা কয়তলাতে আছি এখন? 7 তলার ছাদে আছে। 7 তলার ছাদে। এখানে শুধু শুধু উঠতে গেলেই কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু আপনি এখানে কিভাবে খাবার করছেন? আসলে আমাদের এই শহর অঞ্চলে আপনার জায়গার একটু সংকট। আমরা চাইলেই যে একটা খোলা জায়গায় বড় করে খামার পরিচালনা করব, সেটা সম্ভব হয় না। আর আমার এই জায়গাটা 27টা পার্সেন্ট মিডলে। তো এখানে আসলে আমার খামার করার উদ্দেশ্য এখান থেকে ডেলিভারি দেওয়া বা মানুষ আসা যাওয়াটা সুবিধা হয়। সেই জন্যই আসলে আমার যেহেতু পরিত্যক্ত ছাদ পরেই আছে, তো এটা আমি কাজে লাগাইলাম। আচ্ছা, পিকিং স্টার 13 হাঁস এটা ব্যাপক জনপ্রিয়, মাংস অনেক বেশি হয়। এখন তো তার সিজন চলছে, শীতকালে কিন্তু হাঁসের মাংস মানুষ প্রচুর পছন্দ করে খেতে। এই সময়টাতে এসে কেমন চাহিদা রয়েছে বাচ্চা? বিগত দিনে আপনার যারা আমাদেরকে কল করছে যে রাহুল ভাই পিকিং এর বাচ্চা লাগবে, 15 দিন ওয়েট করতে হয়েছে। সে আমাকে অর্ডার দেওয়ার অ্যাডভান্স করার 15 দিন পরে বাচ্চা পাইছে, এত চাহিদা ছিল। আর পিকিং স্টারের একটা খারাপ দিক হচ্ছে এই শীতের আগ দিয়ে তাদের ডিমের প্রোডাকশন কমে যায়, বাচ্চার কোয়ালিটিও একটু হয় এবং ডিমের প্রোডাকশন কমে যায়, যার কারণে বাচ্চার ক্রাইসিস থাকে এবং চাহিদা ব্যাপক হয়ে যায়। তো এটা সমস্যাটা সমাধান হয়ে যায়। যেমন এখন আবার নতুন প্যারেন্টস প্রোডাকশনে চলে আসছে, ডিম দিচ্ছে এবং এখন বাচ্চা চাইলে হাজার হাজার পিস যে কোনো কেউ চাইলে নিতে পারবে। বাচ্চার উৎপাদন বেশি, উৎপাদন এখন বেড়ে গেছে। দামটা কি একটু কমেছে কি? হ্যাঁ, দাম কমেছে। আপনার বিগত দিনে একটা বাচ্চা একদিন বয়সে বাচ্চা সেল হয়েছে 180 টাকা 90 টাকা, সে জায়গায় আজকে সেল হইতেছে মাত্র 130 টাকা। তো অনেকটা দামও কমে আসছে। অরিজিনাল পিকিং স্টার? হ্যাঁ, অরিজিনাল পিকিং স্টার। আমরা কিভাবে বুঝবো এটা? আসলে অরিজিনাল পিকিং স্টারের বাচ্চাটার সাইজটা একটু বড় থাকবে এবং আপনি সেটা যেমন এইটার বয়স হচ্ছে আজকে আপনার এই একদিন বেশি হয়েছে, একটু ধরা যায় একদিনই। তো এই বাচ্চাটা আপনার কোয়ালিটি দেখেন কেমন, এই যে ওর সাইজ, গেট আপ, হ্যাঁ, মাথাটা একটু খাটো, পাগুলো মোটা, নাদোষ। আসলে হোয়াইট কালারের আর অন্য জাতের হাঁস হয়, রানার হয়, বিজিং হয়, তো ওইগুলো আসলে বোঝা যাবে না মিক্সড করলে, একই রকম দেখতে। কিন্তু পিকিং এর বাচ্চাটা একটু নাদোষ সাইজে বড় হয়। এই আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা আছে, কতগুলো আছে এখানে? এখানে এখন বাচ্চা আছে 1000 পিস, আর ও সকালবেলা 1500 পিস একজন 500 পিস একজন নিয়ে গেছে জিরো বাচ্চা। আর এটা ব্রুডিং করতেছি, এক বড় ভাই নিবে, প্রবাসে থাকে, ওনার জন্য রেডি করা হচ্ছে। কতদিন ব্রুডিং করে দিবেন? 7 দিন ব্রুডিং করব। 7 দিন ব্রুডিং করা কত টাকা বিক্রি করছেন? 7 দিনেরটা আমরা বিক্রি করতেছি এখন বর্তমানে 180 টাকা। 7 দিনের ব্রুডিং? এটা আসলে ভাই জিরো বাচ্চার দামের উপরে ডিপেন্ড করে। যেমন জিরো বাচ্চা যখন 180 টাকা পিস হয়ে গেছিল তখন আসলে ব্রুডিং করার সময় হয় নাই, বাচ্চাই তো নাই। তো জিরো বাচ্চার রেট 10 টাকা কমলে ব্রুডিং বাচ্চার রেটও 10 টাকা কমবে। এই তো যখন যেমন রেট থাকে। এখন যদি কেউ মাংসের জন্য হাঁস তুলে এই শীতে তারা বিক্রি করতে পারবে কিনা? আসলে
আমি বলি হাঁস অনেকে মনে করে যে শীতেই মনে হয় বিক্রি হয়, তা সারা বছর আমরা কি করি, বাচ্চা উৎপাদন বন্ধ নাই, আমাদের প্যারেন্টস হাঁস তো আর একদিনে রেডি হয় না, আমরা এটা সময় নিয়ে রেডি করি, এবং শুধু শীত সিজনের জন্য রেডি করি না, সারা বছরই ওরা ডিম দেয়, বাচ্চা দেয়। তো যারা হচ্ছে খামার করতে চায় তারা সারা বছরের টার্গেট নিয়েই করে। এখন যারা হাঁস উঠাবে, এখন থেকে আরো 2 মাস 2.5 মাস শীত থাকবে, তারা শীত ধরতে পারবে, সমস্যা নাই। আর শীত শেষ হয়ে গেলে যে গরম সাথে সাথে শুরু হয়ে যায় এমন না, গরমে হয়তো বা আপনার মাংসের প্রাইস 10-20 টাকা 50 টাকা কম থাকে, কিন্তু চাহিদা থাকে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে মনে করে খামার সেক্টরেই লস, আসলে আমি আপনি যতদিন মুরগি খাবো হাঁস খাবো এক চাহিদা ততদিন থাকবে। বাংলাদেশের এই যে 18 কোটি বলেন আর 20 কোটি বলেন জনসংখ্যা, তাদের আমিষের চাহিদা কিন্তু বাহির থেকে কেউ আমদানি করে পূরণ করতেছে না, আমাদের দেশের প্রান্তিক খামারিরাই পূরণ করতেছে। এই যে হাঁসের মাংস, মুরগির ডিম, ব্রয়লার মুরগির মাংস, গরু মাংস তো আমরা বাহির থেকে আমদানি করি না, এগুলো আমদানি করাটাও আমরা মনে হয় না আমাদের দেশের মানুষ খাবে, কারণ আমরা সবসময় টাটকা জিনিসটা খেয়ে অভ্যস্ত, বিশেষ করে এই জিনিসগুলো, হাঁস মুরগিটা। গরু মাংস সকালবেলা জবাই করে আমরা ওইখান থেকে কিনে খাই, 500 টাকার মাংস এখন 800 টাকায়ও খাইতেছে। আমি যদি এটা ইন্ডিয়া থেকে ফ্রোজিং করে নিয়ে আসি, ওইটা 400 টাকায় দিলেও মনে হয় না যে সচেতন নাগরিকরা খাবে। তো এরকমই ইনশাল্লাহ এগুলোর চাহিদা কখনো কমবে না, দাম আপনার কম বেশি ব্যবসায় লাভ লস থাকবে, সেটা মেনে নিয়েই খামার করতে হবে। কিন্তু আমি আপনি যতদিন হাঁসের মাংস খাবো, বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, ইনশাল্লাহ এই পোল্ট্রি সেক্টর থাকবে। এই বাচ্চাগুলো আপনারা পাঠান কিভাবে? এটা পাঠাইতেছি আপনার বাসের মাধ্যমে। আমরা যেহেতু গাজীপুরে, আমাদের এখান থেকে 64 জেলায় পাঠানো খুব সহজ, তো আমরা বাসের যোগে পাঠাইতেছি। অনেকে কুরিয়ারে চায়, কুরিয়ারে আসলে এটা পসিবল না, ওনারা হয়তো নতুন জানে না, জীবন্ত প্রাণী নেয় না। তো বাসের মাধ্যমে আপনারা যে কোনো জেলায় নিতে পারবেন। যদি কেউ বড় বাচ্চা নিতে যায়, মানে বেশি অঙ্কের বাচ্চা নিতে চায়, 500, 600, 1000, তারা চাইলে লোক দিয়ে নিতে পারেন। আমাদের একজন কর্মকর্তা আপনার লোকেশনে গিয়ে দিয়ে আসবে, সেই ক্ষেত্রে পরিবহন চার্জ আপনি বহন করতে হবে। আপনার যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলা 1 কেজিতে কতদিন সময় লাগবে, 3 কেজিতে কতদিন সময় লাগবে? এটা আসলে আপনার বাচ্চাটা যখন আমাদের প্যারেন্টসটা পুরাতন থাকে, যে 8 মাস 9 মাস বয়স হয়ে গেছে, ওই বাচ্চাগুলো গ্রোথ খুব তাড়াতাড়ি চলে আসে, 45-50 দিনের মধ্যে 3 কেজি প্লাস হয়ে যায়। আর ধরেন নতুন প্যারেন্টসের বাচ্চা আসতেছে, তখন একটু বা 2-4 দিন বেশি লাগে গ্রোথ আসতে। তো 45 থেকে 50 দিনের মধ্যে আপনার 2 কেজি 800 থেকে 3 কেজি ওজন পেয়ে যাবেন। 45 দিনের মধ্যে? হ্যাঁ, 45 দিনের মধ্যে, 45 থেকে 50 দিনের মধ্যে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে খাবার ম্যানেজমেন্ট। একটা খাবার 6 কেজি খাবার খাওয়ার পরে কিন্তু 3 কেজি ওজন আসবে, বা 7 কেজি খাওয়ার পরে 3 কেজি ওজন আসবে, এমন বিষয়টা। এখন আপনি দেখলেন খাবার অনেক বেশি খাইতেছে, দেখা যায় 15 দিন 1 মাস পরে খাবার কমাই দেয়, 2 বেলা খাবার দেয়, 3 বেলা খাবার দেয়, তো দেখা যায় তাদের ওজন ফল্ট করে, ওয়েট আসে না, তখন দোষ হয় আমাদের, আমরা মনে হয় বাচ্চা ভালো দেই নাই। তখন আমি জিজ্ঞেস, ভাই আপনার কত কেজি খাইছে? তো ভাই এবারে যেহেতু 4 কেজি খাইছে, ওজন আসছে কত, 1 কেজি 800 গ্রাম 900 গ্রাম, তাহলে তো ওজন ঠিকই আছে। আপনি খাবার না খাওয়াইলে তো ওয়েট আসবে না। একটা হাঁসকে আপনি 6 কেজি খাবার দেন, এমনিতেই 2 কেজি 800 900 3 কেজি ওজন চলে আসবে। আচ্ছা, এটা কিন্তু এখন বিক্রিও করা যায়, বিভিন্ন আড়তে কিন্তু এগুলা বিক্রি করা যায়। হ্যাঁ, আপনি তো দেখছেন নিজেই, কারণ বাজারে এখন বড় বড় গাড়ি দিয়ে হাঁস ক্রয় করতেছে। আরেকটা বিষয় কি আশরাফুল ভাই, এই হাঁসটার এত চাহিদা, আজকে কিন্তু 4 থেকে 5 বছর বাংলাদেশে এটা বাচ্চা আমরা বিক্রি করতেছি বা বাচ্চা উৎপাদন করতেছে। তো এটা যদি আসলে বিক্রি না হইতো, যেমন আপনি প্রান্তিক খামারি, আপনি আমার কাছে বাচ্চা নিয়ে কোথাও বিক্রি করতে পারলেন না বা মাংস সেল করতে পারলেন না, তাহলে কিন্তু এটা আজকে আমি আবার আপনাকে দিয়ে ভিডিও করাইতাম না, বা আপনি ভিডিও করতে আসতেন না। এটা বিক্রি হয় বিদায় আমরাও বাচ্চা সেল করি, এবং খামারিরাও আমাদের থেকে বাচ্চা ক্রয় করে মাংস বিক্রি করতেছে, মাংসের জন্য তৈরি করে বিক্রি করতেছে। তো চাহিদা না থাকলে এটা খামারা আজকে 5 বছর কেউ কন্টিনিউ করতে পারতো না। আচ্ছা ভাই, অবশ্যই যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয়, ভালো ভালো বাচ্চা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।